আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আজকে একটু বের হব ভেবেছিলাম, তো আস্তে ধীরে বের হব। আমার কিছু স্পেশাল গেস্ট আসবে, ওনারা কল দিয়েছিল, তো ওয়েট করছি তাদের জন্য। তো আপনাদেরকে দেখাবো আমার কোন কোন স্পেশাল গেস্টরা আসলো আর তাদের জন্য কী আয়োজন করলাম। সাথে থাকুন সবাই। আমি গেস্টদের জন্য নাস্তা তৈরি শুরু করে দিলাম, কারণ শুরু করে না দিলে পরে ঝামেলা হয়ে যায়। চিকেন ফ্রাই, কাবাব, পায়েস আর নারকেলের সেমাই। এটা তো আমি সবসময় ঈদে করি, একটু আগে রেডি করে না রাখলে গেস্ট আসলে আসলে এগুলো করতে করতেই সময় চলে যায়, তাদের সাথে একটু সময় দেওয়া হয় না, কথা বলা হয় না। তাই রেডি করে রাখছি যেন আসলে গল্প করতে পারি আর ওদেরকে খালি সার্ভ করতে পারি। পোলাওটাও রেডি করে রেখেছি, গরুর মাংসও রেডি, ওগুলো আসলে গরম হবে আর চটপটিটা আসার পর রেডি করে দেবো। মোটামুটি সব সিদ্ধ করা আছে, মিক্স করে দেবো। আমি যে স্পেশাল গেস্টের কথা বলেছিলাম ওনারা চলে আসলেন। আমি যে স্কুলে আছি, আমার প্রিন্সিপাল স্যার উনি আসলেন। কখনো স্যার আসেননি, এই প্রথম আমার বাসায় আসলেন এবং নিজে থেকে বলেছিলেন আসবেন। ওনার বাচ্চাদের নিয়ে এলেন, সাথে ওনার ব্রাদার ইন লও ছিল। তো যাই হোক, খুবই ভালো লেগেছে যে স্যার জারিন সাফওয়ানকে নিয়ে এসছেন। তো ছোটোখাটোভাবে যতটুকু পেরেছি আপ্যায়ন করলাম। এরপরই আসলো আমি যে নাসিরাবাদ স্কুলে পড়েছি সেখানেরই আমার ছোট বোন কানিস, ওর বাচ্চাদের নিয়ে আসলো। আসলে অকেশন ছাড়া সবাই ব্যস্ত, বের হওয়া হয় না। এই ঈদের উসিলায় সবাই একটু আসলো, দেখা হলো। তো সবাই চলে যেতে যেতে অনেক রাত হয়ে গেল, 11টা বেজে গেল। আমার ছোট জায়ের বাসায় যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাব না, কিন্তু ওরা মানছিল না, কারণ সবাই ওর বাসায় ছিল। তো কি আর করা, আমি আর আমার হাজব্যান্ড গেলাম, কারণ সবাই ওখানে ছিল। এই তো আমার দেবরকে বলেছিলাম ছবি তুলতে, পরে দেখলাম ও ভিডিও করছে। আমরা তো অনেকক্ষণ পোজ দিয়ে থাকলাম, আর বিভিন্ন ফিল্টার দিয়ে আমাদের সব পিকুলিয়ার ছবি তুলছিল। তো সেখান থেকে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করব। আমার দেবর আমাদের খুব সুন্দর ছবি তুলেছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, আপনাদেরকে ভালো করে আমি দেখার জন্য দিব পুরো ছবিটা। ভূতের ফিল্টার দিয়ে ছবি তুললো, একদম অদ্ভুত লাগছিল আমাদের এই নাফির মামা মামি। আর বাড়ি থেকে যে গেস্টরা এসেছিলেন সে ভাবি, উনি ওনার নাতিদের খাওয়াচ্ছিলেন। আর মানহা, মাহির, নাফি ওরা তো খেলায় ব্যস্ত ছিল। মাহিরের কাজিনও এসেছিল, নাফির কাজিন এসেছিল সরি। তো আর সবাই মোটামুটি ওদের খাওয়া দাওয়া শেষ, আমরা তো সবার পরে গিয়েছি। তো লাস্ট ব্যাচে আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর ছোটোটা, আমরা সবাই বসলাম। আর এর আগে মোটামুটি ওদের বাকি গেস্টও খেয়ে চলে গিয়েছিল, আমরাই বাকি ছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তো খুবই টায়ার্ড লাগছিল। না, মাহিরকে বললাম একটু ভিডিও করো, ছেলে মানুষ, বাচ্চা মানুষ, ওরা কিন্তু সুন্দর ভিডিও করতে পারে। পরে আমরা খেতে বসলাম, আমরা বের হচ্ছি, তখন নাফিও আমাদের সাথে বের হবে, ওর বাবার সাথে বায়না ধরেছে। তো একসাথেই বের হলাম, ওর বাবা ওকে নিচ থেকে একটু ঘুরিয়ে নিয়ে গেল। তো বের হওয়ার পরে নাফিদের পাশের বিল্ডিংটায় দেখলাম খুব সুন্দর করে ডেকোরেট করা, ওখানে নাকি একটা হলুদের প্রোগ্রাম চলছিল, ঈদের পরের দিনই হলুদের প্রোগ্রাম। যাই হোক, একটা আনন্দের মধ্যে আরেকটা আনন্দ। তো এভাবেই আমাদের মোটামুটি ঈদের দ্বিতীয় দিনটা পার করলাম খুব কর্মব্যস্ততার মাঝে। তাও ফ্যামিলি নিয়ে অনেক ভালো লাগলো, কারণ অনেক দিন পর নতুন গেস্টরা এসেছিল যারা অনেক দিন আসা হয় না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তৃতীয় দিনের ব্লগ তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।